শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করে একটা সিদ্ধান্ত নিলেন। সময় থাকতে সিদ্ধান্ত না নিলে অসময়ে সমস্ত সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত কাজে আসে না, এটা বোঝা দরকার। আগেই যদি সিদ্ধান্তটা নেওয়া যেত ভালো হতো। আর এই ফার্মের মুরগি এই সমস্ত কমেন্ট করা উচিত না। শেখ হাসিনার এই সমস্ত আজে বাজে কমেন্ট থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের মন্তব্য কাল হয়ে দাঁড়ায়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নিঃসন্দেহে ডাইনামিক মিনিস্টার, কিন্তু বুঝতে হবে তাদের সেন্টিমেন্টটাও বুঝতে হবে, তাদের সাথে সমন্বয় করে জিনিসটা করতে হবে। আবার সামান্য কিছুতে রাস্তায় নেমে পড়ার মানসিকতাও দূর করতে হবে। এখন অনেকে নানান রকম সুযোগ নেবে। জুলাই একটা ভাব আছে মাত্র 2 বছর আগে, ওইটাকে টেনে এনে অনেকে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করবে। তো সেই চেষ্টার সুযোগ কেন দেব? কি হইতো যেই বন্যা, যেই বৃষ্টি, সমস্ত জনজীবন যেখানে বিচ্ছিন্ন, পরীক্ষাটা মানুষের কনসেন্ট্রেশনটা পড়ার থেকে যদি এখন পানি, বন্যা, কিভাবে এই পানি ঠেলে যাব পরীক্ষা কেন্দ্রে, এইসব টেনশন তো দরকার ছিল না। বৃষ্টি তো আর সারা বছর হবে না, 1 সপ্তাহ পরেই কেটে যাবে। তো একটু ডেটটা চেঞ্জ করে যদি নতুন সময়সূচি দেওয়া হতো, কি এমন হতো? এগুলির ব্যাপারে একটু মানে সচেতন থাকতে হবে। হঠাৎ কোনো প্রান্ত থেকে সরকারের ভুলের কারণে পুরো সরকার বিপদে পড়বে। আমি কাল বলছিলাম যে কালকে বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী যখন একটি ভালো একটা প্রণোদনার কথা বলছেন মেধাবী শিক্ষার্থীদের জন্য, সারা বাংলাদেশে ঢাকা সহ তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এবং পরিস্থিতি এমন যে সংসদ ভবনের সামনে যে তারা হাজির হয়েছে ব্যারিকেড ভেঙে। তো পরে সংসদে দুঃখ প্রকাশ করছে, কিন্তু এটা তো দরকার ছিল না দুঃখ প্রকাশ করার মতন পরিস্থিতি। শিক্ষামন্ত্রী বলছেন উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে। তা করেন না কেন? আগে করলেন না কেন? এত পরিস্থিতি যে এটা হবে এইগুলি বোঝারও কি সামর্থ্য নেই? দুঃখজনক হলো সরকারের ছাত্র সংগঠনটা আর একটু অ্যাক্টিভ হওয়া দরকার। এই যে শিক্ষার্থীদের সেন্টিমেন্টটা ছাত্রলীগও বিষয়ে বোঝে নাই, ছাত্র দলও বোধহয় সেই অবস্থাটা তৈরি হয়নি। যদি বুঝতো তাহলে দ্রুত তারা সরকারের সাথে কানেক্ট করত, এবং শিক্ষামন্ত্রীর সাথে এই ছাত্র সংগঠনগুলোর বা ছাত্র দলের যোগাযোগ আছে কিনা আমার তো এটা সন্দেহ হচ্ছে। জামাতের সংসদ সদস্য শফিকুল ইসলাম প্রশ্ন করেছিলেন, তখন একবার এই বিষয়ে জবাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। পরে বিল পাশের আলোচনায় বিষয়টা নিয়ে আবার কথা বলেন তারা। শফিকুল ইসলাম বলছেন যে আমাদের এমপি, আমরা যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি তখন আমাদের সংসদের সামনে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে। তিনি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন এবং তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। এহসানুল হক মিলন তখন বলেন, এই ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে যে পদার্থবিজ্ঞানের পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে, অনেকেই পরীক্ষা সঠিকভাবে দিতে পারেননি এমন অভিযোগ আসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যে ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষা নিয়ে। শিক্ষামন্ত্রী বলছেন যে ইতিমধ্যে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমরা পুনরায় পরীক্ষা নিতে হবে, সেক্ষেত্রে আমরা ভেবে চিন্তে দেখেছি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যখন নিতে যাব, পদার্থ বিজ্ঞানের প্রথম পত্র, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, সেই সময় আমরা পরীক্ষাটি পুনরায় ব্যবস্থা করতে পারবো। তো কথা হলো এই যে বিবৃতিটা একটা ঘটনাটা ঘটার পরে তারপরে বলা হচ্ছে, তো আগেই এইটা পর্যালোচনা করে তড়িৎ কেন ব্যবস্থা নেওয়া হলো না? এইরকম ডাইনামিক শিক্ষামন্ত্রী, তো তিনি এটা বিষয়টা বুঝলেন না, তিনি জোর করে কেন চাপাই দেওয়ার চেষ্টা? দরকার ছিল না তো। হয়তো একটা পরিস্থিতি কেন তৈরি করা হবে? যেটা দরকার নেই সেটা কেন টেনে আনা? কারণ এই সুযোগগুলি তো অন্যরা নেবে, অন্যরা এগুলিকে উস্কায় দেবে। আজকে দেখলাম যে একটা শিক্ষার্থী ৭১ টিভির একটা কন্টেন্ট দেখলাম যে সে হলো 10ম শ্রেণীর ছাত্র, সেও চলে এসছে। হচ্ছে এইচএসসি পরীক্ষা বিষয়,
দশম শ্রেণীর একজন শিক্ষার্থীও সে জয়েন করছে, সে আবার স্বীকারও করছে আমি ক্লাস 10-এ পড়ি। তো এগুলি অনেকে অনেক রকম সুযোগ নেবে। এইগুলি সুযোগটা দেওয়ার আগেই সরকারের নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে চটজলদি, এবং এই ধরনের ওই মুরগির ফার্মের মুরগি এই মন্তব্যগুলি একেবারেই অনুচিত। আমাদের শিক্ষার্থীরা, হ্যাঁ কিছু অংশ আছে সেটা 10%, কিন্তু বাকি সবাই প্রচন্ড কষ্ট করে। বাংলাদেশের এখন অভিভাবকদের যে অবস্থা, তারা সাধারণ মানুষ এবং এই সাধারণ ঘরের সন্তানরা অনেক কষ্ট করে পড়াশোনা করে, তাদের পেছনে বাবা মায়ের যে পরিশ্রম যায়, যে পয়সা যায়, এটা তাদের জীবনের একেবারে নাকের ডগায় ওঠে। তো ফলে তাদের উদ্দেশ্যে এরকম মন্তব্য করা অনুচিত। এই বিষয়গুলো এটা নিয়ে আমি ভিডিও কন্টেন্টও করতে চাইনি, ভাবছিলাম যে শিক্ষামন্ত্রী বুঝবে এবং এই ধরনের পরিস্থিতি হবার আগেই তিনি এমনভাবে সিদ্ধান্ত নেবেন যাতে সবাই সন্তুষ্ট হয়, কিন্তু বিষয়টা তো তা হইল না। অনেক পানি ঘোলা হবার পর তারপরে জিনিসটা মানে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করে একটা সিদ্ধান্ত নিলেন। সময় থাকতে সিদ্ধান্ত না নিলে অসময়ে সমস্ত সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত কাজে আসে না, এটা বোঝা দরকার।